নমস্কার, প্রত্যেককে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন। জুলাই মাসে যাদের মিথুন রাশি তাদের কেমন যাবে? দেখুন, মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং মিথুন রাশি বায়ুতত্ত্বের দ্বৈত সত্তার রাশি। এই মাসে গোচর বা ট্রানজিট যেটার উপর ভিত্তি করে এই ফলাফল, অর্থাৎ চন্দ্র রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান কোথায় কি আছে সেটাকে ট্রানজিট বা গোচর বলে, সেটার উপর ভিত্তি করে এই ফলাফল আমি আলোচনা করব। এই অনুষ্ঠান আমি মূল রাশি বা চন্দ্র রাশি ধরে করছি, তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন। চন্দ্র ধরে দেখলে সেটা আরো বেশি প্রমিনেন্ট হবে। প্রথমেই আমি আপনাদের জানাবো যে আপনাদের রাশিতে মাসের প্রথমেই যদি দেখি, বৃহস্পতি এবং রবি অবস্থান করবে। দ্বিতীয় ঘরে আপনাদের বুধের অবস্থান, তৃতীয় ঘরে মঙ্গল এবং কেতু, আপনাদের নবম স্থানে রাহু থাকছে, দশমে শনি এবং দ্বাদশে আপনাদের শুক্র অবস্থান করবে। এবার কিছু পরিবর্তন দেখব, ট্রানজিটের ফলাফলও দেখি, যার মধ্যে 13ই জুলাই শনি মহারাজের রেট্রোগেট মোশন আসবে, অর্থাৎ বক্রগতি শনি মহারাজ লাভ করবে। 16ই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি ত্যাগ করে। 18ই জুলাই বুধের বক্রগতি আমরা দেখব। 26শে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 28শে জুলাই আমরা দেখব মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। এটা হচ্ছে জুলাই মাসে গোচর বা গ্রহদের যখন এক ঘর থেকে আরেক ঘরে পরিবর্তন হয় বা ট্রানজিট হয় সেটার অবস্থান। এবার চলুন এর ওপর ভিত্তি করেই এই মাস আপনাদের কেমন যাবে তার উপর আমরা আলোচনা করব। প্রথমেই দেখি আপনাদের স্বাস্থ্যের জায়গা, যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন তাদের কেমন যাবে। দেখুন, প্রথমেই আমি বলছি মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশে শুক্র আছে প্রথম পুরো 3টে সপ্তাহ জুড়ে। আপনাকে মনে রাখতে হবে, রোগ ব্যাধির জায়গা থেকে কিছুটা আপনাকে ভুগতে হতে পারে। সেটা হতে পারে কোনো ক্রনিক ডিজিজ, পুরনো কোনো রোগ ব্যাধি যেগুলো বহুদিন পরে আবার ফিরে আসতে পারে। কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা বাড়তে পারে। কোনো চোট আঘাত, হঠাৎ কোনো অপারেশনের একটা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এখানে আপনাকে সজাগ থাকতে হবে। ভাগ্যস্থানে রাহু অর্থাৎ নবম ঘরে রাহু অবস্থান করছে, শনি কিন্তু দশমে অবস্থান করছে। এখানে আমি একটা কথা বলতে পারি, আপনাকে দেখে বুঝে ডিসিশন নিতে হবে। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, যারা স্কুল কলেজে বিদ্যার্থী আছেন, বিভিন্ন পরীক্ষার্থী যারা আছেন, উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, সেটা হতে পারে জয়েন্টের পরীক্ষা, আইআইটি পরীক্ষা, বিভিন্ন স্তরে পরীক্ষা দেবেন, মেডিকেল লাইনের পরীক্ষা দেবেন, বাণিজ্য, কলা, সাহিত্য, দর্শন, ইভেন এমনও হতে পারে সেটা অ্যাডভান্স কোনো কোর্স আপনি করবেন, সেটা উচ্চশিক্ষার জন্য। আমি বলবো খুব ভালো সময়, খুবই ভালো সময়। বিশেষ করে আমি বারবার বলছি, যারা বাইরে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, বিদেশ যাবেন বাইরে কাজকর্মের জন্য, সেটা হতে পারে বিদ্যা অর্জনের জন্য, আমি বলবো খুব খুব ভালো সময়। কারণ শুক্র আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে পুরো 3টে সপ্তাহ জুড়ে। 26 তারিখে সেই শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবে, এখানে সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, একটা কানেকশন একটা তৈরি করছে। সেটা আমার দিক থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা আমার মনে হচ্ছে খুবই ভালো ফলাফল আপনাকে আনতে চলেছে। হ্যাঁ, ডিপেন্ড করছে, আপনার কিছুটা এই ফলাফল হেরফের হতে পারে, সেটা আপনার জন্মছক ন্যাটাল চার্টে কোন দশা চলছে সেটা তো একটা ভাইটাল বিষয়। কারণ একই রাশি লগ্নের বহু মানুষ হন, কিন্তু ন্যাচারালি দেখা যাচ্ছে শুক্র কিন্তু এই সময় ভালো পজিশনে আছে, সেটা আপনাকে অনেক বেনিফিট আনবে। এবার চলে আসছি কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, যারা সরকারি বেসরকারি বিভিন্ন স্তরে কাজে কর্মে যুক্ত আছেন তাদের জন্য একটা শুভ বার্তা। হঠাৎ কোনো ভালো হতে পারে, সেটা পদোন্নতি, পদমর্যাদা বৃদ্ধি বা ইনক্রিমেন্ট বৃদ্ধি, বা হতে পারে সেটা একটা ভালো একটা শুভ ফল আপনাকে আনতে চলেছে। অর্থাৎ বহুদিনের ইচ্ছে পূরণ, বহুদিনের জায়গা থেকে যেটা হচ্ছিল না, বাধা তৈরি করছিল, সেটা একটা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এই মাসে বিশেষ দিক থেকে বলতে গেলে দশম স্থানে আপনাদের শনি অবস্থান করছে। দশম যে ঘরটা সেটা হলো মীন রাশির ঘর, এবং 13ই জুলাই থেকে শনি এই যে রেট্রোগেট মোশনে আসবে, বক্র গতিতে আসবে, সেটা কিন্তু একটা গেম চেঞ্জিং করে দিতে পারে। হঠাৎ কিছু যেমন পরিবর্তনের দিক শনি এবং রাহু তৈরি করে দিয়ে যায়। বিশেষ করে বলে রাখছি, আপনার ভাগ্যস্থানে এবং আপনার নবম এবং দশম ঘর কর্মস্থানে এই যে জায়গাটা,
একটা একত্রিত ফলাফল রাহু এবং শনি দিয়ে চলেছে অলরেডি, এটা কিন্তু একটা ইঙ্গিত একটা বহন করছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকেও দেখা যাবে কোনো না কোনোভাবে আপনারা লাভবান হবেন। যারা ইনভেস্টমেন্ট করছেন, বিজনেসে যুক্ত আছেন, আমি বলবো ধীরে ধীরে আপনারা এগিয়ে চলুন, দেখবেন এখানে মুনাফা লাভের দিক অনেকাংশে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। খাদ্যবস্তুর ব্যবসা বাণিজ্য, শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন ধরনের খাবার, আপনারা দেখবেন তরল সামগ্রিক, এই ব্যবসাগুলো ভালো হবে। যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা ডাক্তার, উকিল, এই পেশায় যারা যুক্ত আছেন, যারা কনসালটেন্সি দেন, বিশেষ করে ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করেন, অ্যাস্ট্রোলজার যারা আছেন, যারা উপদেষ্টার কাজে যুক্ত আছেন, সেটা হতে পারে বিভিন্ন স্তরে, প্রশাসনিক জায়গা থেকে কোনো উপদেষ্টা, সেটা সরকারি বেসরকারি বিভিন্ন স্তরে হতে পারে, যারা ম্যানেজমেন্ট ফাইন্যান্স সেক্টরে কাজে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরে যুক্ত আছেন, প্রশাসনিক বিভাগে কাজে যুক্ত আছেন, পুলিশ প্রশাসন ইত্যাদির সঙ্গে কাজে যুক্ত আছেন, সেখানে দেখবেন তাদের এই জায়গাটা খুব খুব ভালো হচ্ছে। নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত যারা আছেন, যেমন কিছু এনজিও আছে যারা সমাজ সেবক হিসাবে কাজ করছেন, তারাও এই সময় কিন্তু তাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। রাজনৈতিক ফিল্ডের মানুষের জন্য সময়টা খুবই ভালো বলা যায়। মিথুন রাশি যারা জাতক বা জাতিকা আছেন, দেখুন একই রাশি লগ্নের বহু মানুষ আছেন, তারা বিভিন্ন ফিল্ডে কাজকর্ম করছেন, তাই দেখতে হয় কোন কাজের সঙ্গে কিভাবে আপনার প্রোগ্রেস কতটা হবে, সেই গ্রহের অবস্থান এই মুহূর্তে কোন জায়গায় আছে, তার জন্য যেমন গোচরটাকে দেখতে হয়, পাশাপাশি দেখতে হয় আপনার জন্মছকে, আপনার ভাগ্য স্থানে ওই ন্যাটাল চার্টের অবস্থান, অর্থাৎ গ্রহের অবস্থান কেমন, কি দশা, কি তার অবস্থান আছে, সেগুলোকে ভালো করে অ্যানালিসিস করতে হয়। ভাগ্য, কর্ম এই দুটো যখন যুক্ত হবে তখনই আপনি ভালো ফলাফল পাবেন, নচেৎ ভাগ্যে আছে কর্মে নেই, সেটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। তাই এই জন্মছক আমি সার্বিক একটা রাশিফল নিয়ে আলোচনা করছি, কিছু ক্ষেত্রে এই পরিবর্তন হতে পারে। যাদের দেখবেন এই ভালো ফলাফলগুলো আপনারা পাবেন, এক্ষেত্রে জানবেন আপনাদের গ্রহের অবস্থান, ন্যাটাল চার্ট, এগুলো এই সময় খুব ভালো বেনিফিট আপনাকে দিচ্ছে। কিছু ক্ষেত্রে নেগেটিভ বা কিছু ক্ষেত্রে ফলাফল যদি ঠিক মতো আসছে না, তাহলে অবশ্যই সেখানে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে কোথায় কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, সেগুলোকে একটু জানার চেষ্টা করুন। প্রয়োজনে সেগুলো থেকে আরেকটু বিস্তারিত জেনে নিয়ে কি করলে ভালো হয় সেগুলোকে করে নিয়ে আমি মনে করি এগিয়ে গেলে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। এবার চলে আসছি আপনাদের ফাইন্যান্সের দিকটা, অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। দেখুন মিথুন রাশির জন্য এই মাসে আমি বলবো আপনার কিছু ব্যয় হতে পারে, তাই বুঝে শুনে খরচা করবেন। 16 তারিখের পরে আপনি দেখবেন আপনার হাতে কিছু টাকা পয়সা আসছে, অর্থাৎ কিছু প্রাপ্তি হবে। তার আগে পর্যন্ত টাইমটা 1 থেকে 16 আপনার খুব একটা যে আসবে টাকা পয়সা তা না, বরং বলতে পারেন কিছু টাকা বেরিয়ে যেতে পারে, প্লাস একটু চাপের মধ্যেও থাকতে পারেন। তাই দুমদাম কোনো কিছু খরচা করে দেবেন না, দুমদাম এটা ওটা কিনে নিয়ে একটা ফালতু একটা এনগেজ করে দেবেন না, সেখানে হতে পারে একটা ডিস্টারবেন্স হতে পারে, সেটা মানসিক একটা চাপের মধ্যে, প্রেশারের মধ্যে আপনি চলে আসতে পারেন। যারা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করেন, সেটা হতে পারে আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, যারা করছেন তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে করুন। দ্বিতীয় সপ্তাহ থেকে একটা সময় আমি দেখতে পাচ্ছি সেটা ধীরে ধীরে অনেকাংশে আপনাকে ভালো ফলাফল দেবে। দ্বিতীয় সপ্তাহর পর থেকে যারা জমি বাড়ি ক্রয় বিক্রয় করবেন তাদের ক্ষেত্রে এই সময় জুলাই মাস খুবই ভালো ফলাফল আনবে, ভালো বার্তা আনবে। বিবাহ সংক্রান্ত বিষয়েও যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে। সন্তান নেয়ার ক্ষেত্রেও সময়টা খুবই ভালো। প্রেমিক প্রেমিকাদের জন্য প্রথম দুটো সপ্তাহ একটু সাবধানে থাকতে বলছি, তারপরে 16 তারিখের পরে সময়টা তুলনামূলক অনেকটাই ভালো আছে। প্রথম দুটো সপ্তাহে কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মানসিক ক্লেশ, দ্বন্দ্ব এগুলো কিন্তু বাড়তে পারে, সেখানে একটু সাবধানে চলতে হবে। দাম্পত্য দিক থেকেও আপনার পার্টনারের সাপোর্ট পাবেন। কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাসে একটু ধীরে ধীরে চললেই আমার মনে হয় ভালো হবে, নাহলে কিছু ক্ষেত্রে টাকা পয়সা ব্যয় হওয়া, বদনাম এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রা, বাইরের যোগাযোগ খুব ভালো হবে। যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য সম্ভাবনা, দরজা খুলে যাচ্ছে। টাকা পয়সা, অর্থনৈতিক দিকটা 16 তারিখের পরে আপনার ভালো আছে, সেখানে কিছুটা আপনি দেখবেন রিলিফ পাবেন এবং কিছু টাকা পয়সা হাতে আপনার আসবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 2 এবং 5 সংখ্যা।
আপনি এই মাসে যে রং ব্যবহার করবেন সেটি হলো গোল্ডেন কালার ব্যবহার করুন। সোনালী রং অতীব ভালো ফল আপনাকে দেবে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে পূর্ব দিকে মুখ করে কিছুটা ধ্যান মেডিটেশন করুন। জন্মছকে আপনার ন্যাটাল চার্টে যদি রবির অবস্থান কোনোভাবে ডিস্টার্ব থাকে সেটা অনেকাংশে ভালো হবে। আর আরেকটা কাজ করবেন, তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, অতীব ভালো ফল পাবেন। যে কোনো পশু পাখিকে নিজে খাবার আগে কিছুটা খাদ্য বিতরণ করুন। হলুদ রঙের বস্ত্র ব্রাহ্মণকে দান করুন। গোল্ডেন কালার বা হলুদ রঙের বস্ত্র ব্রাহ্মণকে দান করুন বা কোনো মন্দিরে দান করুন, অতীব ভালো ফল পাবেন, অতীব শুভ ফল পাবেন। শনিবার পারলে বাড়ির দক্ষিণ দিকে একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে তাতে একটু কালো তিল দিয়ে দেবেন। প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখবেন, বাড়ির ভেতরেই রাখুন কি বাড়ির বাইরে রাখুন, মুখটা থাকবে দক্ষিণ দিকে। বাড়িতে বাস্তুতে কোনো শারীরিক মানসিক একটা কষ্টের মধ্যে আছেন, ভোগান্তির মধ্যে আছেন, অর্থনৈতিক পীড়া চলছে, কিছুটা হলেও কমবে। আপনি করে দেখুন, মনের ইচ্ছে পূরণ হবে। একটা মনস্কামনা করবেন, শনিবার সাত্ত্বিকভাবে করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে আপনারা ক্লিক করে দেন। নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমপিতার আশীর্বাদে এই মাস আপনাদের অনেক অনেক দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক, পরমপিতার কাছে এই প্রার্থনা করি। নমস্কার।